আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমার শরৎ বেঙ্গলি ব্লগে আজ আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলে আসলাম। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। গতকালের ভিডিও আজ আপলোড করলাম। গতকাল ইংল্যান্ডের আকাশ খুবই সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন ছিল। এইরকম দিনে বাইরে ঘুরতে কার না ভালো লাগে বলুন? তাই একটু ঘুরে এসে ঘরের কাজে হাত দিয়েছিলাম। আমার লিভিং রুমটা ভ্যাকিউম করে মপ করে নিয়েছিলাম, পরে সোফা সুন্দর করে টাইডি করে নিলাম। সেদিন আমার ননদ অনেকগুলো পটল দিয়েছিল, আপনারাও দেখেছেন। তার থেকে কিছু রান্না করে নিয়েছিলাম, আজ বাকিগুলো ভাজি করে নিলাম। খুব সহজ ভাজি, তাই আর বলে দিলাম না। তারপর খুদে ভাত রান্না করে খেতে ইচ্ছে হলো, তাই রান্না করে নিলাম। খুদে ভাত রান্নাও খুবই সহজ, তাই সেটাও আর বলে দিলাম না, শুধু দেখিয়ে দিলাম। সব ঠিক হয়ে যাবে, তারাপদ রায়ের এই লেখাটা আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। জানি না আপনাদের কেমন লাগবে। এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কবে কখন কেমন করে কিভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কি ঠিক হবে বা ঠিক না হলেই বা কী হবে, সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি, কোনো ধারণাও ছিল না। শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল। মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চিঁচি করে ডাকে, যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, সেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত। যেভাবে এইসব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার আর কিছুই করণীয় নেই, শুধু বসে বসে অপেক্ষা ছাড়া। আজ খুবই সিম্পলভাবে চিকেন রোস্ট করে দেখাবো। প্রথমে 1/2 কাপ তেল গরম করে সকল গরম মশলা ভেজে 2 টেবিল চামচ রসুন কুচি ভেজে নিলাম। 1 চা চামচ আদা পেস্ট দিয়ে ভেজে নিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম। তারপর ভালো করে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভেজে নিলাম। বাদামি রং করে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া ও 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এদিকে চিকেন হলুদ লবণ দিয়ে মেখে ভেজেও নিলাম। ভাজা হয়ে গেলে কষিয়ে রাখা মশলায় দিয়ে সামান্য জাল দিয়ে সাথে বড় সাইজের একটা টমেটো ও 3-4টা কাঁচামরিচ দিয়ে কিছু সময় দমে রেখে নামিয়ে নিলাম। একেবারে হালকা পাতলা, খুব কম মশলায় বানিয়ে নিলাম আজকের চিকেন রোস্ট। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।